ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি এসছেন বিপ্র কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এসছেন সমীর কুমার কুণ্ড, ওনারা এসছেন। আমাদের মূলত দাবি দেওয়া হলো, দেখুন গভর্নমেন্ট সব ডিপার্টমেন্টেরই পেনশন আপডেশন হয়। আমাদের পেনশন আমরা যবে থেকে রিটায়ারমেন্টে গেছি সেই বেসিক পেই কিন্তু আগে তো পুরোনো বেতন তো কম ছিল, সেই বেসিক পের উপরেই আমরা পেনশন পাচ্ছি। আমরা আপডেশন পেনশন চাই, মেইন আমাদের আপডেশন। আমরা যখন চাকরি করতাম তখন মেডিকেল কিছু সাহায্য পেতাম, এটাও আমরা এখন পাই না। আর এই বয়সে আপনার 60 তো সবারই আস্তে আস্তে রোগ সুখ ওষুধ বিসুখ একটু বাড়ে, তখনই আমাদের মানে ইন্স্যুরেন্সের দরকার হয়। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজকাল মানে বৃদ্ধির পথে যাচ্ছে, তো আমরা সেটা চেক করার জন্য আমরা দাবি দেওয়া জানাচ্ছি। তারপর আপনারা জানেন জিএসটিও ইমপ্লিমেন্ট করেছে সেই মেডিকেল ইন্স্যুরেন্স সেই অ্যামাউন্টের সাথে। সারা ভারতে সব মল থেকেই রব উঠেছে যেটা বন্ধ করা হোক, চেষ্টা চলছে। এখন সিঙ্গেল কেউ যদি ইন্স্যুরেন্স করে তাকে বাদ দেয়, জিএসটি বাদ দেওয়া হয়, কিন্তু আমাদের সব তো ব্যাংকের তো সব একসাথে করি, একসাথে করলে এটা বাদ দেয় না, চেষ্টা চলছে বাদ দেওয়ার। এখানে আর দাবি দেওয়া, আমরা তো আমাদের যা ক্ষমতা, আমাদের সীমিত ক্ষমতা, আমরা তো স্ট্রাইক করতে পারবো না, আমরা রিটায়ার্ড। তো আমরা তবু, আর আপনারা জানেন 2010-এর পরে যারা ব্যাংকে সর্বক্ষেত্রে চাকরি যারা পাচ্ছে তাদের পেনশন আর আগের মতো থাকবে না। তো আমরা আবার দাবি দেওয়া রাখছি যে আগের সিস্টেমে, ওল্ড সিস্টেমে যাতে পেনশন আবার গভর্নমেন্ট চালু করে। আমাদের সদস্য এখন এক্সিস্টিং কমিটিও 21 জনের কমিটি আছে, এখন হবে যখন হয়তো 1-2 মেম্বার আরও বাড়তে পারে, অ্যাসিস্ট্যান্ট বা মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার কি বাড়াতে, কারণ সংখ্যা আমার বাড়ছে দিন দিন, রিটায়ারমেন্টের যাচ্ছে বাড়ছে। 3 বছর পর আমাদের নতুন কমিটি হয়।